আপনারা গত 7ই জানুয়ারি স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানের কর্মসূচি নিয়েছিলেন। আপনাদের যে কর্মবিরতি চলছে, লাগাতার কর্মবিরতি গত 23শে ডিসেম্বর থেকে, তারই অঙ্গ হিসাবে এরপর আগামী 21শে জানুয়ারি ফের স্বাস্থ্য ভবনে আপনারা যাবেন। আমরা তো খুব আশায় ছিলাম যে 7ই জানুয়ারি যখন গেলাম তখন আমাদের স্বাস্থ্য সচিব আমাদের সঙ্গে একটা আলোচনায় বসেছিলেন এবং বেতন বৃদ্ধিটা নিয়ে উনি সেরকম ভাবে কিছু বলতে পারেননি। হ্যাঁ, তার জন্যে আমরা বলেছিলাম যে তাহলে আমরা আবার আসবো, এবং স্যার ছুটিতে গেছেন। তা উনি নিজেই 21 তারিখ ডেটটা বলেছেন, আমাদের মেয়েরা আবার সবাই স্বাস্থ্য ভবনের সামনে জমায়েত হবে। গ্রামীণ আশা এবং শহরের আরবান আশা তথাকথিত HSWরা সবাই আবার জমায়েত হবে। এবং এখানে বলে রাখা প্রয়োজন, আমাদের কিন্তু কেউ কোথাও কাজ আমরা করছি না, আমরা কর্মবিরতিতেই আছি। কর্মবিরতি আমরা চালিয়ে যাচ্ছি। আজকে যেমন আমাদের থার্ড স্যাটারডে মিটিং ছিল, আমাদের পৌরসভার মেয়েরা যায়নি, থার্ড স্যাটারডে মিটিং অ্যাটেন্ড করেনি, এবং আমরা যে ইনসেনটিভ ফরম্যাট ফিল আপ হবে সেটাকেও আমরা বয়কট করে দিয়েছি। আমরা কোনো কাজ করব না যতক্ষণ না আমাদের বেতন বৃদ্ধির দাবি বা সরকারি কর্মীর স্বীকৃতি, আমরা যতক্ষণ না এই দাবিগুলো আদায় করতে পারছি ততক্ষণ পর্যন্ত। উনি সেদিনকে মৌখিকভাবে বলেছিলেন, এখনো আমরা লিখিত পাইনি। হ্যাঁ, আমাদের যে লিখিত আসবে সেই অর্ডারটাও আমরা এখনো হাতে পাইনি যে না এগুলো মানে এই দাবিগুলোকে মেনে নেওয়া হয়েছে, সেটাও আমরা কিচ্ছু পাইনি। কিছুই বুঝে উঠতে পারছি না। সবাই আমরা কর্মবিরতিতে আছি। যদি 21 তারিখ না মানা হয়েছে, আমরা স্বাস্থ্য ভবনের সামনেই বসে থাকবো, সেইভাবেই আমরা প্রস্তুত হচ্ছি। অন্য দাবিগুলি তো রয়েছে, তবে আপনাদের যে মূল দাবি বেতন বৃদ্ধির বিষয়টি, ন্যূনতম যে বেতন, যেটা আরো অনেক বেশি, তবুও পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত যে ন্যূনতম বেতন, সেই বেতনই চাইছেন। একদম আপনি এর আগেও বলেছেন এই ন্যূনতম বেতন এবার না দেওয়া হলে মেনে নেবেন না। এবারে একেবারে মানে দাবিতে অটল রয়েছেন। একদম। আমরা এর মাঝে আমাদের যে স্টেট আরবান এজেন্সি সুডা আছে, আমরা সেখানেও গিয়েছিলাম, পৌর স্বাস্থ্য কর্মীরা। আমরা সেখানেও আমাদের যিনি আধিকারিক আছেন, শ্রদ্ধেয় জলি স্যারের সঙ্গে আমরা বসেছিলাম আলোচনায়। উনি প্রত্যেকটা দাবি লিখে নিয়েছেন, কিন্তু কোনটা কতটা গৃহীত হবে আমরা কিচ্ছু বুঝতে পারছি না। এখানে বলে রাখা প্রয়োজন, পৌর স্বাস্থ্যকর্মী অর্থাৎ HSWদের দুটো নৌকাতে রাখা হয়েছে, একটা স্বাস্থ্য ভবন, একটা সুডা। আরেকটা বলে রাখা প্রয়োজন, গত বছরের যে বোনাস, বর্ধিত বোনাস আমাদের দেওয়া হয়েছিল, সেটা অনেক পৌরসভা এখনো দেয়নি। পৌরসভাগুলো দিদিদেরকে এমন ভয় দেখিয়ে রাখে, তাদেরকে কথায় কথায় বলছে শোকজ করা হবে, সাসপেন্ড করা হবে, কাজ থেকে বসিয়ে দেওয়া হবে। মানে মেয়েদেরকে একেবারে কোন স্তরে নামিয়ে নিয়ে যাচ্ছে। আমরা আন্দোলন করছি সবাই, এখানে সবাই, এখানে কোনো পলিটিক্যাল কালার নেই, এখানে শুধুমাত্র বেগুনি রং যারা এই পোশাক পরে, এই আন্দোলন তাদের। আমাদের ট্রেড ইউনিয়ন AIUTUCর মাধ্যমে আমরা এই লড়াই করছি। সরকার যদি আমাদের দাবি প্রথম থেকেই মেনে নিতেন তাহলে তো আমাদের কর্মবিরতির দিকে যেতে হতো না। আমরা তো প্রস্তুত ছিলাম 22শে আগস্ট থেকে, মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে আমরা তৈরি ছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য ঘোষণা করবেন। আমরা তো তার আন্দোলন দেখেই আমরা তো এগিয়েছি, তিনিও তো আন্দোলন করে আজকে এই জায়গাটায় এসেছেন। আমরা জানি যে দিদি আমাদের দাবিগুলো মেনে নেবেন।
আজও আমাদের পৌরসভার দিদিদেরকে প্রতি মুহূর্তে অপমান করা হচ্ছে। তাদের অনেক পৌরসভায় এখনো ডিসেম্বর মাসের যে ভাতা সেটা ঢোকানো হয়নি। আবার যদি আপনার চ্যানেলে আমি সেই পৌরসভাগুলোর নাম করব, সেই মেয়েদেরকে অত্যাচার শুরু করে দেবে। আপনি আগেও বলেছিলেন বিভিন্ন সময় ভয় দেখানো হয়, বিভিন্ন হ্যাঁ, ধরনের হুমকি দেওয়া হয়। আমাদের কাছে কর্ম কালকে খবর এসছে যে একটা পৌরসভা, নতুন দিদিরা 1 বছর হলো কাজে ঢুকেছে, নদিয়া ডিস্ট্রিক্টেরই, সেখানে সেই দিদিদেরকে যে বোনাস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন, সেই বোনাসকে কেটে রেখে 3,500 টাকা দিয়েছে। ভাবতে পারেন, বোনাসের টাকাতে হাত দিচ্ছে পৌরসভার যারা পরিচালন কমিটি আছে, তারা সেই টাকা কেটে নিয়ে আমার দিদিদের 3,500 টাকা দিয়ে বাকি টাকা কোথায় দিচ্ছে আমরা জানি না। এ তো আমাদের লজ্জা, বাংলার লজ্জা। মেয়েরা পরিশ্রম করছে, এত দূরে দূরে ঘুরে বেড়ায়, পুরো গ্রাসরুট লেভেল এই বেগুনি শাড়ি পরা দিদিরা, গ্রামীণ আশারা এবং শহরের HSW বা আরবান আশারা ধরে রেখেছে, পুরো খুঁটি তারা। তাদের বোনাসকে কেটে নেওয়া হচ্ছে, তাদের বেতন ঠিক টাইমে দেওয়া হচ্ছে না। আগস্ট মাসের পর থেকে এখনো পর্যন্ত অনেক পৌরসভাতে ইনসেনটিভ দেয়নি, অথচ আমাদের স্বাস্থ্য সচিব মহাশয়ের সঙ্গে আলোচনায় বসার আগেই আমাদের ইনসেনটিভ ঢুকেছিল, কিন্তু অনেক পৌরসভা সেই টাকা দেয়নি। আপনাকে বলে রাখা প্রয়োজন, মুর্শিদাবাদ জেলা দেয়নি, নর্থ 24 পরগনার বেশ কয়েকটা জায়গায় দেয়নি এখনো। আমি জানি না আমরা রাজ্য সরকারের কান পর্যন্ত এই বার্তাগুলো পৌঁছতে পারছি কিনা। দিদি, সামান্য 5,250 টাকা ভাতা, সেটাও দেয় না। আপনাদের যে লাগাতার কর্মবিরতি চলছে, কর্মবিরতি শুরু হওয়ার পরেও আপনার কাছেই জেনেছি বিভিন্ন জায়গায় ভয় হুমকি দেখানো হচ্ছে। এই যে আপনারা জারি রেখেছেন কর্মবিরতি, এই ভয় বা হুমকি বা এই ধরনের কোনো বিষয় যাতে একদম কর্মবিরতি একদম, থেকে আমার বিরত এখানে থাকেন বলে রাখা দরকার, দিদিরা। নর্থ 24 পরগনার একটি পৌরসভা আছে, মেয়েদেরকে চরম অত্যাচার করছে, বলছে কাজ থেকে বসিয়ে দেওয়া হবে, কাজ করতে দেওয়া হবে না, আরো অন্যান্য পার্টির নাম করা হচ্ছে, কিন্তু এখানে আমাদের পার্টির কোনো পার্টির রং নেই। এখানে আমরা শুধু বেগনি শাড়ি পরা দিদিরা আছি। আমাদের মেয়েরা ব্যক্তিগত কি পার্টি করে আমাদের দেখার দরকার নেই, কিন্তু আমার ইউনিয়নের কোনো, এখানে আমরা কোনো রংকে রাখতে দিইনি, আমরা শুধু বেগুনি শাড়ি পরা দিদিরা আছি। তাহলে কর্মবিরতি থেকে যাতে সরে আসেন দিদিরা, সেই চেষ্টাই কি চলছে? অবশ্যই, অবশ্যই, এবং ভুলভাল হিসেবও দেওয়া হচ্ছে, যেখানে হয়তো ভ্যাকসিনেশন হচ্ছে না সেখানেও ভুল হিসেব দিয়ে দেওয়া হচ্ছে। আমরা জানি না কারা এইগুলো করছে, তারা কেন আমাদের আন্দোলনটাকে বুঝে উঠতে পারছে না। আজকে প্রত্যেকটা দিদি রাস্তাতে আছে, আমরা সকলেই মনের দিক থেকে প্রস্তুত আছি যে আমাদের বেতন যতক্ষণ না বাড়বে আমরা রাস্তাতেই থাকবো। আমরা কোনো রকম ভয় পাবো না, কোনো রকম দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা নড়বো না। ভুল তথ্য পেশ করা হচ্ছে, যে ধরনের বক্তব্য আপনি রাখলেন, বিষয়টি আরেকটু যদি একটু বুঝিয়ে বলেন। যেমন আমি বলছি, ধরুন একটা সেন্টারে একটা ইমিউনাইজেশন হচ্ছে, সেখানে যদি 40টা হওয়ার কথা ছিল, সেখানে 40টা হয়তো হচ্ছে না, সেখানে হয়তো 20টা হচ্ছে, সেখানটাতেও একটা ভুল তথ্য সম্ভবত পাঠানো হচ্ছে। তারপরে আমরা নিজেরা, আমরা দিদিরা কখনোই চাই না কোনো বাচ্চার ক্ষতি হয়ে যাক। আমরা জানি আমরাই সেই কাজটাকে তুলে নিয়ে এসে করে দেব, আমরাই করব, শুধু আমাদের সরকার দাবিটা মেনে নিক। দাবিটা মানলেই তার পরের সপ্তাহ থেকে কাজ আমরা কিভাবে মেকআপ দেবো সেটা সরকার দেখতে পাবে, দিদিরা কিভাবে খাটবে। কিন্তু সরকারের কাছে আবার আবেদন করছি, আমাদের দাবি মানুন, আমাদের দাবি মানুন। আপনার কাছে আমাদের অনেক প্রত্যাশা।
আপনারা কর্মবিরতিতে রয়েছেন, তবুও তো ফোনে আপনারা যোগাযোগ রেখেছেন যারা আপনাদের কাছ একদম থেকে একদম পরিষেবা একদম প্রত্যেকটা পাচ্ছেন। মানুষের সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ আছে, প্রত্যেকটা মানুষের সঙ্গে। গত 7ই জানুয়ারি সেদিন থেকেই কলকাতায় লাগাতার অবস্থান বিক্ষোভের কর্মসূচি নেওয়া হয়েছিল, তবে সেটা আপনারা করেননি। না, আগামী প্রত্যেকটা 21শে জানুয়ারি জেলায় এখানে বলে রাখা দরকার, প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা পৌরসভাতেই প্রত্যেক দিনের কর্মবিরতির বা অবস্থান সেগুলো প্রত্যেক দিন হচ্ছে, এখনো চলছে, আজও হয়েছে, আজও হয়েছে, প্রত্যেক দিন চলছে। প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা পৌরসভাতে প্রত্যেকটা গ্রামীণ আশারা ব্লকে করছে, সব জায়গায় লাগাতার আন্দোলন চলছে। দাবি পূরণ না হলে গত 7ই জানুয়ারি থেকে কলকাতায় লাগাতার অবস্থান বিক্ষোভের কর্মসূচি নেওয়া হয়েছিল, সেটা অবশ্য আপনারা স্থগিত রেখেছিলেন। আগামী আমরা 21শে জানুয়ারি হ্যাঁ, আমরা এখানে বলে রাখা দরকার, নিগম স্যার মানে আমাদের স্বাস্থ্য সচিব, উনি আমাদেরকে 21 তারিখ ডেট দিয়েছেন। সেই চিন্তা ভাবনা করে আমরা ওখানের অবস্থানটা সরিয়েছিলাম যে স্যার যদি 21 তারিখ একটা ভালো বার্তা দেন, আমরা সবসময় আশায় আছি একটা ভালো বার্তা পাবো। তা সেই জন্যেই সেই দিন ওখান থেকে আমরা সরে এসেছিলাম এবং নিজের নিজের এলাকায়, নিজের জেলায়, নিজের ব্লকে সব কর্মবিরতি চলবে সেটা ওখান থেকেই ঘোষণা করা হয়েছিল। এখনো সব জায়গায় চলছে। যদি 21 তারিখ দাবি না মানা হয়েছে তাহলে ওখানেই আমরা অবস্থান করব, সেটাও আমরা প্রস্তুত হচ্ছি। যদি 15,000 টাকা না করা হয়, অনেক কম করা হলো বা কিছুটা কম করা হলো, তাহলে কি মেনে নেবেন? একদম না, একদম না, দেয়ালে একদম পিঠ থেকে আছে। বর্তমান বাজারে 5,250 টাকার কোনো মূল্য নেই। শহরাঞ্চলে দিদিরা ন্যূনতম 2,500, সব থেকে বেশি 7 থেকে 8 হাজার জনসংখ্যায় কাজ করে, অথচ 2,500 পপুলেশনের ইনসেনটিভ দেওয়া হয়। শহরের দিদিরা 2 থেকে 2,500 টাকা ইনসেনটিভ কোনো সময় তুলতে পারে, কোনো সময় তুলতে পারে না। 4 মাসের ইনসেনটিভ বাকি আছে, সেখানে 2 মাসের দিয়েছে আর 2 মাসের দেয়নি। পিএলআই তো ভাবাই যায় না, কোনো টাকাই আমরা পাই না। অন্যান্য খাতে যে টাকা, সেসব টাকা আমরা এখনো পাইনি। সব যত যত ডিউ টাকা আছে সব টাকাকে ক্লিয়ার করতে হবে, সেটা স্যারও মেনে নিয়েছিলেন, স্বাস্থ্য সচিবও মেনে নিয়েছেন। সেইগুলো যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে, যতক্ষণ না দাবি মানা হচ্ছে, 21 তারিখের পর একেবারে ওইখানেই অবস্থানে থাকবে দিদিরা। কারণ আমরা 21 তারিখ পর্যন্ত অনেকটা টাইম আমরা দিয়ে রেখেছিলাম যে আমাদের দাবিগুলো মানুন। আমরা কিচ্ছু পাচ্ছি না, কিচ্ছু না। মেয়েরা একেবারে শূন্য হাতে আছে এখনো। আপনারা বলেছেন গত 7ই জানুয়ারি যত সংখ্যক আশা দিদি সামিল হয়েছিলেন স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানের কর্মসূচিতে, আগামী 21শে জানুয়ারি তার দ্বিগুণ সংখ্যক একদম আশা দিদি একদম সামিল হবেন। আমরা আশা করছি প্রায় 80,000 মেয়ের জমায়েত থাকবে। একদম সবাই আসবে, সবাই আসতে চাইছে। আমাদের উত্তরবঙ্গের দিদিরা সব একদম রেডি, সব আসার জন্যে। সকলে সকলে, যে হাঁটতে পারে না, যে চলতে পারছে না, যে চোখে দেখতে পাচ্ছে না, তারাও সবাই এই আন্দোলনে সামিল হতে চাইছে। বরঞ্চ আসতে না পারলে পরে সেই যে আফসোস, এখানে বলে রাখার দরকার আছে, সুরাতে যাওয়ার সময় দুর্গাপুরের এক দিদি বাসে থেকে নামতে গিয়ে পড়ে গেছে, তার মালাই চাকিতে চোট আছে, তার অপারেশন আছে। হ্যাঁ, মানে প্রত্যেকটা দিদি তাদের জীবন দিয়ে এই আন্দোলন করে যাচ্ছে। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সম্পাদিকা ইসমত আরা খাতুন তিনি আহ্বান জানিয়েছিলেন গত 7ই জানুয়ারি শুধুমাত্র আশা দিদিরা নন, তাদের পরিবারের অন্য সদস্যরাও যাতে সামিল হন, সেই আহ্বান জানিয়েছিলেন। একদম, কারণ আজকে আমি কর্মবিরতিতে আছি, আমার পরিবারটাও তো মানে এই আমাদের যে আন্দোলন তার সাথেই তো ওতপ্রোতভাবে জড়িত। আমাদের যেসব অনেক সংস্থা আমাদের এই আন্দোলনকে সমর্থন করে দিচ্ছে, কারণ তারা জানে এই দিদিরা কিভাবে কাজ করে, কিভাবে তারা সারা দিন ডিউটি করছে,
তার মানে তার বিনিময়ে 5,250 টাকা। সবাই অবাক হয়ে যায়, বেতনটা শুনলে কেউ বিশ্বাস করে, কেউ করতে চায় না, বলে এত কম বেতন, এটা বিশ্বাসযোগ্য নয়। নতুন ফরম্যাটটাকেও আপনাদের চালু করেনি, নতুন যে ফরম্যাট কেন্দ্রীয় সরকারের এসছে সেটাও আমরা চাইছি সেটাকেও ইমিডিয়েট চালু করা হোক। অনেক দাবি, অনেক দাবি, সে মানে যতক্ষণ না আদায় হচ্ছে আমরা মানব না, আমাদের আন্দোলন চলবে, কর্মবিরতি আমরা চালিয়ে যাব এবং ওখানে অবস্থান করব। আপনারা একেবারে অটল রয়েছেন দাবি আদায়ের লক্ষ্য নিয়ে। একদম আগামী একদম 21শে আমাদের জানুয়ারি 21 তারিখ যদি একেবারে যদি আমরা দাবি প্রস্তুত হয়ে যাচ্ছি। যদি আমাদের দাবি যদি না মানা আপনাদের হয়েছে দাবি আমরা পূরণ না হয়, ওইখানেই অবস্থানে থাকবো।